নমস্কার, ওরুস কিচেনোলজিতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার প্রেজেন্টেড রেসিপি চিকেন কালি মির্চ বা পেপার চিকেন উইথ গ্রেভি। এই রেসিপিটা একটা অদ্ভুত সুন্দর, খুব ভালো সুস্বাদু একটা রেসিপি। বিভিন্নভাবে বিভিন্ন রেস্তোরাঁতে বলুন, ধাবাতে বলুন, বিভিন্ন বাড়িতে এটা বানানো হয়। আমি চেষ্টা করলাম খুব অথেন্টিসিটি মেনটেন করে প্রত্যেকটা জিনিস ঠিক যেভাবে দিলে পরে বেস্ট টেস্ট আমরা ডিরাইভ করতে পারবো, পেতে পারবো, সেই রকম ভাবে আমি বানাবার চেষ্টা করলাম। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিতে যে জিনিসগুলো লাগছে, মূলত গোলমরিচটা খুব ইম্পর্টেন্ট, একটু বেশি লাগে। গোটা গোলমরিচ একটু জাস্ট টোস্ট করে নিতে হবে, যেটা শুকনো ভাজা বলে। তারপরে চেষ্টা করবেন একটা হামানদিস্তার মধ্যে এটা আধ ভাঙা মতো করে নিতে। ঠিক সিমিলারলি কসুরি মেথি, সেটাও একইভাবে টোস্ট করতে হবে, খুব অল্পক্ষণ। এগুলো লো ফ্লেমে করবেন। কসুরি মেথি টোস্ট হয়ে যাওয়ার পরে একটা যে কোনো বাটিতে রেখে হাত দিয়ে একটু ক্রাশ করে দেবেন। লেবুর রস, এটা ম্যারিনেশনে লাগবে। আর বেশ খানিকটা কাজু বাদাম এবং চারমগজ, এটা গরম জলের মধ্যে প্রথমেই ভিজিয়ে রেখে দিন। চিকেন ধোয়ার নিয়মটা আমি অনেক আগে বলেছিলাম। টাটকা যদি বাজার থেকে চিকেন কিনে আনেন, তাহলে পরে প্রথম আধ ঘন্টা ওতে জল লাগাবেন না, ধোবেন না। তারপরে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে একটু ভিনেগার দেবেন, হোয়াইট ভিনেগার এবং নুন, এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে ঘষে একটু জলের মধ্যে অল্পক্ষণ ভিজিয়ে রেখে তারপরে জলটা এইভাবে স্ট্রেইন করে নিন। এটা একটা ঝাঁঝরি টাইপের কোনো বাসনে রাখলে ভালো হয়। জল ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে তিনটে জিনিস জাস্ট লাগবে ম্যারিনেশনের জন্য। 1 টেবিল স্পুন নুন, আমি যেহেতু 2 কেজি চিকেন নিয়েছি হাড় শুদ্ধ, 1 টেবিল স্পুন নুন, লেবুর রস যতটা নিয়েছিলাম, আর 1.5 চা চামচ ক্রাশ করা গোলমরিচ। নুনটা আমি ক্যামেরায় দেখাতে মিস করেছি। এই তিনটে মাত্র জিনিস দিয়ে ম্যারিনেশনটা হবে। ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেফ্রিজারেশন সেকশনে মিনিমাম আধ ঘন্টা রেখে দিন। লাগছে বেশ কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব রাফলি কেটে নিতে হবে। ছোট করে কাটার দরকার নেই, কারণ এগুলো আমরা ফাইনালি পেস্ট করব। আর লাগছে পেঁয়াজ, পেঁয়াজটাও রাফলি স্লাইস করে নেবেন। এবার একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসে সেটাতে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তেলটা একটু গরম করে নিন। মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করবেন। তেল গরম হয়ে গেলে ফ্লেম একদম লো করে দিন। কিছু গোটা গরম মশলা লাগছে, আমি ডিটেলটা দেখিয়ে দিয়েছি স্ক্রিনে। তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ। এই ছোট এলাচ এবং বড় এলাচ এগুলো একটু হাত দিয়ে ফাটিয়ে দেবেন, তাহলে সেটা ভেতরের যে সিডস গুলো, তার গন্ধটা তেলের মধ্যে ঠিকঠাক যাবে। একটু লবঙ্গ, দারচিনি, এই জিনিসগুলো লাগছে। একদম কম ফ্লেমে এগুলো দিয়ে দিন, একসাথেই দিয়ে দিন তেলের মধ্যে। কিছু গোলমরিচ দানাও আছে। একটু হালকা নাড়াচাড়া করুন, দেখবেন খুব সুগন্ধ নাকে আসবে। ঠিক সেই অবধি অপেক্ষা করবেন, বেশি ফ্রাই করবেন না। তারপরে দিয়ে দিন যেটা রাফলি চপ করে রেখেছি রসুন, সেই রসুনের কুচিটা দিয়ে দিলাম। এখন লো থেকে মিডিয়াম করে দিন ফ্লেমটা। রসুনটা তেলে দেওয়ার পরে ফ্লেম মিডিয়াম হবে। মিডিয়াম ফ্লেমে এটা হালকা নাড়াচাড়া করুন। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ, রাফলি স্লাইস করা যে পেঁয়াজ, সেগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমেই এটা করবেন, কারণ পেঁয়াজ কিন্তু ব্রাউন হওয়া চলবে না। এটা গ্রেভিটা হবে হোয়াইট, সাদা। 2 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা যেই ট্রান্সলুসেন্ট বা গোলাপি হচ্ছে, তখন দিয়ে দিন আদা আর কাঁচা লঙ্কা। এগুলো সবই রাফলি চপ করা। আরো 1 মিনিট ফ্লেমটা কমিয়ে দিন, একটু নাড়াচাড়া করুন। আদা দেওয়ার পরে অতি অবশ্যই ফ্লেমটাকে লো করে দেবেন। এবার দিয়ে দিতে হবে কাজু এবং যে চারমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা দিয়ে দিচ্ছি। সেটা অনেকটাই সফট হয়ে গেছে। হালকা একটু 30 সেকেন্ড 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করুন, কিন্তু খেয়াল রাখবেন ফ্লেম লো থাকবে। আদা,
কাজু এগুলো কিন্তু লো ফ্লেমেই ফ্রাই করবেন। সামান্য গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবেন না, জাস্ট মাখা মাখা মতো যাতে হয়। এবারে কম আছে ঢাকা দিয়ে একটু কুক করে নিন। রান্নাঘর সুগন্ধে ভরে গেছে এবং প্রত্যেকটি জিনিস মোটামুটি সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। কুকিং প্রসেস পুরো কমপ্লিট হলো না, কিন্তু জিনিসটাকে সুন্দর একটা সফটনেস দেওয়ার জন্য এই প্রসেসটা করা। এবারে তেজপাতা, বড় এলাচ এবং সম্ভব হলে দারচিনির টুকরো এগুলো তুলে নিন। এগুলোর এক্সট্রাক্ট অলরেডি আমরা পেয়ে গেছি, এগুলো ফেলে দিতে পারেন। একটা বড় প্লেটের মধ্যে আমি এটা তুলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা আরেকটা প্রসেস করে নিই। অল্প তেল প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের সাথে তেলটাকে একটু হালকা গরম করে নিন, নিয়ে ফ্লেম একদম লো রাখবেন। তারপর লো ফ্লেম রাখার পর এবার দিয়ে দিতে হবে মাখন, বাটার। 1.5 চা চামচ বা 1.5 টেবিল স্পুন, একটু বেশি দেবেন, 1.5 টেবিল স্পুনের মতো মাখন আমি দিয়ে দিলাম। মাখনটা তেলের সাথে দেওয়ার কারণটা হচ্ছে মাখনটা জ্বলে যাবে না, একটু তেল ওই জন্য থাকা প্রয়োজন। শুধু মাখনে করলে পরে ওটা একটু ডিফিকাল্ট হতে পারে। এবার দিয়ে দিতে হবে ম্যারিনেট করা যে চিকেনগুলো, সেই চিকেন পিসগুলো সব একবারে আমি দিচ্ছি না, যেহেতু 2 কেজি অনেকটা বেশি চিকেন আছে। আমি অর্ধেকটা দিয়ে দিলাম। চিকেন দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে কিন্তু আমরা লো থেকে মিডিয়াম করে দেবো। একটু নেড়েই মিশিয়ে নিয়েই বাকি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, যাতে আমার মিক্সিং করতে কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেক পিসের মধ্যে যাতে তেল এবং বাটার, মাখনের এইটার ফ্লেভারটা যাতে প্রপারলি যায়। খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে প্রায় 6-7 মিনিট মতো এটাকে নাড়তে থাকুন, ফ্রাই করতে থাকুন। এই প্রসেসটা আমরা যেটা করছি এটা খুব ইম্পর্টেন্ট, চিকেনটাকে এই রেসিপিতে ভেজে নেওয়াটা। এমনিতেও বিভিন্ন রেসিপিতে চিকেন আগে ভেজে নিলে ভালো লাগে, স্বাদটা ভালো হয়। প্রপার আউটার সারফেসটা খুব সুন্দরভাবে সিলিং তৈরি হয় একটা, এবং চিকেনগুলো খুব নরম হবে। আমরা যখন শেষ বানাবো রেসিপিটা খুব নরম থাকবে চিকেনের পিসগুলো। একটু ওই টোস্ট করে রাখা যেটা কাসুরি মেথি সেটা অল্প দিলাম, আর আধ ভাঙা ক্রাশ করা গোলমরিচ এটা দিলাম। এমনি দোকানের রেডিমেড গোলমরিচ যে গুঁড়ো সেটা চেষ্টা করবেন না দেওয়ার। এইভাবে একটু মিক্স করতে থাকুন। নিচে প্যানের নিচে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তেল, মাখন এবং চিকেনের এক্সট্রাক্টেড জল, যেটুকু আছে ভেতরে সেই জলটাকে আমরা বের করে নিচ্ছি। একটা জাস্ট ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দিন। অন্য একটা বড় কড়াই নিয়ে নিলাম। এবারে আমরা ফাইনাল কুকিং এর দিকে এগোচ্ছি। অল্প তেল দিয়ে যেটা মিক্সিতে আমরা পেস্ট করেছি, পেস্ট করবেন যখন খেয়াল রাখবেন প্রথমে যা যা নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাজু ইত্যাদি, সেগুলো দিয়ে প্রথমে জল না দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। ইচ্ছা করলে মিক্সির বড় জারটা নিতে পারেন যেটা জুসার, একবার দুবার একটু ঘোরালেন, সামান্য জল দিলেন 1-2 চামচ, আবার ঘোরাবেন, আবার জল দেবেন। এইভাবে খুব বেশি জল দেবেন না, একটা খুব ফাইন স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রান্নাটা করছি। যেটা হোয়াইট গ্রেভি অসাধারণ আমাদের তৈরি হয়েছে সেটাকে কুক করে নিতে হবে প্রথমে, এখন সেই স্টেজটা চলছে। এবারে গ্যাসটাকে যখন সেই স্টেজটা হয়ে গেল, এই হোয়াইট গ্রেভির দেখুন কুকিংটা হয়ে গেছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, সাইড দিয়ে তেল বেরোচ্ছে। গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আগেও আমি কোনো এক রেসিপিতে বলেছিলাম যে টক দই দেওয়ার সময় গ্যাসটা অফ রাখবেন। সামান্য ওই পাত্রে একটু জল দিয়ে আবার দিয়ে দিলাম। এইবারে গ্যাসটাকে চালু করে দেবো। মিনিমাম 1-1.5 মিনিট কিন্তু গ্যাস বন্ধ অবস্থায় আমি টক দইটাকে খুব ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। গ্যাস চালু করে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, এটা এই স্টেজে দিয়ে দেবেন। এবারে সমানে নাড়তে থাকুন। বেশ খানিকক্ষণ নাড়া হয়ে যাওয়ার পরে ফ্লেম একদম লো করে দিতে হবে, ঢাকনা দিয়ে কভার করে দিন।
এইবার আমরা যেটা করছি সেটা হচ্ছে এই টক দই এবং অবশ্যই গ্রেভিটা, এই দুটোর কুকিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যেতে হবে। তা না হলে প্রোডাক্টের মানে আমাদের এটার ফাইনালি স্বাদটা কিন্তু তত ভালো হবে না। একটু গোলমরিচ, ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিচ্ছি এই স্টেজে। এই এই দই এবং গ্রেভির রান্নাটা প্রায় কমপ্লিট। নুন এবং মিষ্টি চেক করে নিন। আমি আরো 1 চা চামচের মতো চিনি আমার মনে হলো লাগবে। অনেকটা গ্রেভি হচ্ছে, অনেকটা চিকেন আছে, সেই অনুযায়ী আমি দিচ্ছি। আপনারা নিজের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। ঢাকা দিয়ে আরেকটু রান্না করে নিন। দেখুন এই পুরো গ্রেভিটার থেকে হোয়াইট গ্রেভি, দই খুব প্রপারলি কুকড হয়ে গেছে, ভালোভাবে তেল সেপারেট হয়ে গেছে। সেই সময় দিয়ে দিচ্ছি যে চিকেন আমি ফ্রাই করে রেখেছিলাম মাখনে তেলের মধ্যে, সেই ফ্রাইড চিকেনগুলো এবারে এই গ্রেভিতে খুব ভালো করে মেশাতে থাকুন। একটু সাবধানে এই মিক্সিংটা করতে থাকবেন এবং যে প্যানের মধ্যে দেখুন আমি তেল এবং বাটারটা এবং চিকেনের এক্সট্রাক্টেড যে জুসটা, স্টকটা, সেটাও পুরোটাই দিয়ে দিচ্ছি। এগুলো ফেলবেন না, তাহলেই টেস্ট কিন্তু সুপারব হবে, একদম এ ক্লাস হবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে খুব সজ্ঞানে বলছি যে ঠিক এই রেসিপি ফলো করে যদি চিকেন কালি মির্চ বানান, যে কোনো রেস্তোরাঁ, ধাবা, যে কোনো জায়গার থেকে এর স্বাদ অতুলনীয় হবে। একবার বানালে এটা এক্স্যাক্টলি এইভাবেই বানাতে ইচ্ছা করবে। দেখুন তেল রিলিজ হচ্ছে চিকেনের লেগ পিসগুলোর থেকে, দেখে বুঝতে পারবেন যে হাড়ের থেকে ফ্লেশটা, মাংসটা আলাদা হচ্ছে, তার মানে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ডিটেইলগুলো সমস্ত স্ক্রিনে দিয়ে রেখেছি। রেসিপি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান। উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কসুরি মেথি গুঁড়ো ছড়িয়ে দিন। সার্ভ করুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। নমস্কার।